আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা করা হয়েছে যে চেয়ারে বসে খাবার খাওয়া, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখেন, চেয়ারে বসে খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন চেয়ারে বসে আল্লাহ রাসূল খান নাই, বরং আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা উতিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই খাবার নিয়ে আসা হতো, আল্লাহ রসুল সেটাকে মাটিতে রেখে খাবার খেতেন, কারণ সেটা নিরীহতার তাওয়াজু অর্থাৎ নিরীহতার অনেক কাছাকাছি। সেই জন্য আল্লাহ রসুল নিচে বসে খেতেন, কারণ নিচে বসে খেলে সেটা অহংকার থেকে মানুষ দূরে থাকে। কিন্তু আরেকটা প্রশ্ন হয়েছে যে প্রশ্ন থাকতে পারে যে অনেক সময় দেখা যায় অনেক মানুষের দরকার তাকে অসুবিধা হয়ে যায় যে সে নিচে বসে খাবার খেতে পারবে না, কিংবা তো আপনি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে নিচে বসে খাবার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেখানে আপনি খেতে পারবেন। আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলেও আপনি খেতে পারবেন, কোনো মকরু হবে না। কিন্তু আপনার যদি কোনো অসুবিধা নাই আর আপনার নিচে বসে খাবারও ব্যবস্থা রয়েছে, তারপরে যদি আপনি মধ্যে মধ্যে চেয়ারে বসে খাবার খেয়ে থাকেন, তাহলে সেটা মাকরুহে তানজিহ হয়ে যায়। আচ্ছা, আপনার যদি কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি চেয়ারে বসে খাবার খাওয়াকে যদি আপনি দরকার বানিয়ে ফেলেন, লাজিম বানিয়ে ফেলেন, তাহলে সেটা মাকরুহে তাহরিমি হয়ে যায়, যেটা আল কাওকাবুদ দুররি ওয়া মা আল হাশিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ফাআম্মা ইযা লাজিমা ফিহি তাশাব্বু বিল ইয়াহুদি ওয়ান নাসারা কানা মাকরুহান তাহরিমান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, নিচে বসে খাবারও খেতে পারবেন, এরকম ব্যবস্থা রয়েছে, আর আপনি যদি চেয়ারে বসে খাবার খাওয়াকে আপনি যদি দরকার বানিয়ে ফেলেন, তাহলে সেটা মাকরুহে তাহরিমি হয়ে যায়, কারণ সেটা ইহুদ নাসারার সঙ্গে সামঞ্জস্য সৃষ্টি হয়ে যায়। আরেকটা প্রশ্ন রয়েছে যে দাঁড়িয়ে পানি পান করা কি? দেখেন, দাঁড়িয়ে পানি পান করা ফুকাহা ইকরামগণ অর্থাৎ ফিকহ উপরে যারা বিশেষজ্ঞ আলিম, ওনারা বলেছেন যে মাকরুহে তানজিহি, দাঁড়িয়ে পানি পান করা হচ্ছে মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি এই কারণে বলা হয়েছে কিনা, কারণ মিরকাতুল মাফাতিহ আলাল মিশকাতিল মাসাবি এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে শুআইব উনি ওনার পিতা এবং ওনার দাদা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবসারতু হালা কাউনি ইয়াশরাবু কায়িমান মাররাতান আও মাররাতাইনি লিবায়ানিল জাওয়াজি আও লিমাকানি যারুরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা একবার কিংবা দুইবার দেখেছেন যে দাঁড়িয়ে হুজুর পানি পান করেছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করার অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বুঝাইতে চেয়েছেন যে কোনো সময় এরকমও হতে পারে যে আপনার বসে পানি পান করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন, এর জায়েজ রয়েছে। কিন্তু যদি বসিয়ে পানি পান করার ব্যবস্থা রয়েছে, তারপরে যদি আপনি দাঁড়িয়ে পানি পান করেন, তাহলে সেটা মাকরুহে তানজিহ হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন রয়েছে যে কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে কি, এবং কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে তার উত্তরটা আপনি কিরকম দিবেন? দেখেন, আপনি যদি কোনো মুসলিমকে আপনি সালাম দিতে পারবেন না, হ্যাঁ কোনো এমন একটা দরকার আপনার কাছে এসেছে যে তাকে সালাম দিতেই লাগবে, তাহলে তাকে সালাম দেওয়ার শব্দগুলি হচ্ছে আসসালামু মানিত্তাবা আল হুদা। এই শব্দটা আপনি তাকে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এটা বলতে পারবেন না, শুধুমাত্র বলবেন আসসালামু মানিত্তাবা আল হুদা। কিবা তো কোনো মুসলিম যদি আপনাকে সালাম দিয়ে থাকে, তাহলে আপনি তার উত্তরটা এরকম দিবেন ওয়া আলাইকা, শুধুমাত্র ওয়া আলাইকা বলবেন, কিবা তো বলবেন হাদাক আল্লাহুল ইসলাম, এইরকম শব্দ ব্যবহার করবেন। ওয়া আলাইকুম আসসালাম এই শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র বলবেন ওয়া আলাইকা, কিবা তো হাদাক আল্লাহুল ইসলাম। এখন আরেকটা প্রশ্ন এসেছে যে রাতে ঘুমের মধ্যে ভয় পেলে তার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি? হ্যাঁ, অনেক সময় মানুষ রাতে ঘুমের সময় ভয় পেয়ে থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধানও দিয়েছেন। সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে
হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা ফাজা আহাদুকুম ফিন নাওম, কোন মানুষ যদি রাতের ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকে, ফালইয়াকুল, তাহলে সেই ব্যক্তি যেন বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহযুরুন, এই দোয়াটা যেন পড়ে। কোন একজন পুরুষ কিংবা তো নারী যদি রাতের সময় ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকে, তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াটা যেন পড়ে। ফাইন্নাহা লাম তাদুররুহু, এই দোয়া যদি পড়ে থাকে তাহলে রাতের ঘুমের মধ্যে যে ভয়ানক স্বপ্ন দেখেছে তার ক্ষতি থেকে সে রক্ষা পেয়ে যাবে। قال فكان عبد الله بن عمر رضي الله تعالى عنه يعلمها من بلغ من ولده, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী যদি হয়ে থাকে তাহলে সেই পুরুষ এবং নারী সে নিজের মুখ দিয়ে সে এই দোয়াটা পড়বে। কিন্তু একজন যদি ছোট বাচ্চা হয়ে থাকে, সে পড়তে পারবে না সেই দোয়াটা, তাহলে অমাল্লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাক্কির, তাহলে তাবিজের মতো করে তার সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, তাহলে তাবিজের মতো বানিয়ে সেই দোয়াটা লিখে তাবিজের মতো বানিয়ে সেই বাচ্চাটার গলার মধ্যে আপনি লাগিয়ে দিবেন। তাহলে যে স্বপ্ন দেখেছে তার সেই স্বপ্নর থেকে ক্ষতি থেকে সে রক্ষা পেয়ে যাবে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী সেই দোয়াটাকে পড়তে লাগবে এবং ছোট্ট বাচ্চা হলে তাবিজের মতো বানিয়ে তার গলার মধ্যে যদি লাগিয়ে দেন তাহলে ক্ষতি থেকে সে রক্ষা পেয়ে যাবে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে তিরমিজির মধ্যে। তাই যাই হোক, আজকের জন্য এই ভিডিওটি অতটুকু রইল। পরবর্তী ভিডিওর মধ্যে অন্য বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।